খাজা গোলামে আলে নবী নবীর চাহনে ওয়ালারা শোনো, আল্লাহ পাক নিজের বান্দা বান্দিকে সৃষ্টি তো করেছেন, তবে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি। কিভাবে দিয়েছেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনে লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। উনি চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ নিজের পরিচয় ডাইরেক্ট নিজের বান্দাবান্দিকে দিলেন না। কিভাবে দিলেন? নবীর ওসিলাই, নবীর মাধ্যমে, নবীর দ্বারাতে। তাহলে বুঝতে পারা গেল যারা ওসিলার মুনকির আছে, শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করে নিজের বান্দাবান্দিকে নিজের পরিচয় দিয়েছেন নবীর ওসিলাতে, নবীর মাধ্যমে। তো আল্লাহকে পেতে হলে আল্লাহর বান্দাবান্দিরা শোনো, যেমন ডাইরেক্ট আল্লাহর পরিচয় আমরা পাইনি, নবীর ওসিলাতে পেয়েছি। তো আল্লাহকে পেতে হলে নবীর ওসিলাতেই পেতে হবে, বিনা ওসিলাতে খোদা পাওয়া যাবে না। ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে না। আব ওসিলার মুনকির শোনো, যারা ওসিলার মুনকির আছো, ওসিলা মানো না, কান খুলে শোনো, ওসিলা না হলে তোমার জন্ম হতো না। বলে দিও তাদেরকে, সাক্ষাৎ হলে, ওসিলা না হলে জন্ম হতো না। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, আপ চলুন, বলার তো অনেক কিছু, কিন্তু আমার সময় খুবই সংকীর্ণ। হুজুর তাশরিফ ফারমা হবে, তারপর দেখবেন পরপর দুইজন খাতিব মানে বক্তা, ওনারা আবার বাকি আছেন। বলার অনেক কিছু আছে। আমি অন্যদিকে না গিয়ে এই যে মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি, নবীর মাহফিলে, নবীর ঘরের সামনে, নবীর ঘরের প্রাঙ্গণে। এটা আমাদের খুশনসিবি যে নবীর মাহফিলে এসেছি, তো নবীর ঘরে, নবীর বাড়িতে এসেছি, আর নবীর আওলাদ আবার চলে এসেছেন। তো গোলামে কালিমি চলুন নবীর আওলাদের দরবারেই যাই, নবীর আওলাদের দরবারে যাই। হযরতে সাইয়্যিদনা মুহাম্মদ হুসাইন উরফে দুলহা মিয়া কালিমি আলাইহির রহমত ওয়া রিদওয়ানের দরবারে যাব। আস্তে আস্তে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি মানকাবাতের মিশরা শোনার আগে দুটি কথা আর আমরা শুনবো। চেহারাটা আপনার নুরানি চেহারা, নবীজির আওলাদ, মাওলা আলীর বংশধর, ওদিকে রাখুন নজরখানাকে, আর কানটা আমার দিকে রাখুন। আমি যেখানে বলছিলাম হুজুর দুলহা মিয়া আলাইহির রহমত ওয়া রিদওয়ানের দরবারে যেতে চাইছিলাম, হুজুর দুলহা মিয়া আলাইহির রহমত ওয়া রিদওয়ান, ওনার কারামাত তো অনেক আছে। যিনি মুর্দাকেও জিন্দা করেছেন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যিনি মৃত্যু ব্যক্তিকেও জিন্দা করেছেন, হুজুর সৈয়দি সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রহমত ওয়া রিদওয়ান, জিনার দরবারে যদি কোনো সওয়ালি এসেছেন, যে আশা নিয়ে এসেছেন, উনি আল্লাহর হুকুমে গাউস ও খাজার নিগাহে কারামে পূর্ণ করে দিয়েছেন। আর হুজুর দুলহা মিয়া আলাইহির রহমান, এই মাদ্রাসার নামের সঙ্গে হুসাইনিয়া শব্দটা জড়িত আছে, দেখবেন। হুজুর দুলহা মিয়া আলাইহির রহমত ওয়া রিদওয়ান, ওনার আসল নাম হচ্ছে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া, বাবার নাম হুজুর সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমান। তো বেরাদার, হুজুর দুলহা মিয়া কেমন ওলি ছিলেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে দুলহা মিয়া কালিমির দরবারে আপনার তিলহার এলাকা থেকে 4-5 জন লোক ইনারা গল্প করলেন যে চলো মিরানপুর কাটরাতে যাই। আমরা তো মুরিদ হইনি, শুনেছি ওখানে আলে নবী আওলাদে আলী মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া উনি রয়েছেন, তো আমরা মুরিদ হব, হুজুর দুলহা মিয়ার হাতে মুরিদ হব। কিন্তু মুরিদ হওয়ার আগে
হুজুরকে বলবো যে হুজুর আমরা একটা কারামাত দেখবো, তারপরে মুরিদ হব। তো কারামাত তো এমনি হয় না বাবা। হুজুর দুলহামিয়া দরবারে ওনারা 4 জন ব্যক্তি তিনহার এলাকা থেকে আসলেন, আপনার 12-14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। হুজুর দুলহামিয়া নিজের খানকায়, গরমের দিন ছিল, দুপুর বেলার টাইম ছিল, হুজুর দুলহামিয়া নিজের খানকায় তাশরিফ ফরমা ছিলেন। ওই 4-5 জন লোক এসে হুজুর দুলহামিয়াকে বলছেন, হুজুর আমরা আপনার হাতে মুরিদ হতে আসলাম। তো সিলসিলায়ে চিশতিয়াত বুজুর্গানে দিনের আল্লাহু আকবার তরিকা কত সুন্দর, গল্প পড়ে, কথা পড়ে, কাজ পড়ে। বাবা তুমি এসেছো, পা হাত ধুয়ে নাও, আগে চা টিফিন নাস্তা করো, তারপর কথা হবে। হুজুর দুলহামিয়া কালিমি আলাইহির রাহমা খাদিমকে ইশারা করলেন, চা টিফিনের ব্যবস্থা হলো। তারা এসে বলল, তারা এসে এবার বসলো, চা পান হয়ে গেল। হুজুর দুলহামিয়া বলছেন, বেটা বলো আপ क्या बात है, বাবা বলো এবার কি কথা আছে। তারা বলতে লাগলো, হুজুর আপনার হাতে আমরা মুরিদ হব বলে ইরাদা করে বাড়ি থেকে এসেছি। হযরতে দুলহামিয়া বললেন, ঠিক আছে বাবা, ভালো কথা, মুরিদ তোমরা হবে আমি করে নেব। তারা বলল যে হুজুর মুরিদ তো হব, তার আগে একটা শর্ত আছে। তো বলে কি আছে শর্ত বাবা বলো দেখি। দুপুর বেলার টাইম লোকগুলো বলতে লাগলো, হুজুর মুরিদ হব বটে, তবে আমাদের ইরাদা, আমাদের ইচ্ছা যে মুরিদ হওয়ার আগে একটা কারামাত দেখতে চাই। তো হুজুর দুলহামিয়া বলছেন, বাবা কারামাত তো দেখানো যায় না, কখনো কখনো আল্লাহ নিজের ওলিদের দ্বারাই কারামাত ঘটিয়ে দেন, দেখানো যায় না। গোলামে কালিমি হুজুর দুলহামিয়ার সাইদাই শোনো, হযরতে দুলহামিয়া কালিমি উনি এবার কি বলছেন দেখুন। বাবা তোমাদের যখন মনের ইরাদা যে আমরা কারামাত দেখব, তাহলে বসো, কারামাত দেখে নাও। অল্প কিছুক্ষণ কেটে যাওয়ার পর হুজুর দুলহামিয়া নিজের খানকায় বসে নিজের নজরটা আপনার রাস্তার ধারে দিলেন। রাস্তার ওই ধারে, সড়কের ওই ধারে আল্লাহু আকবার কবীরা একটা বেধর্মী মেয়ে, একটা মেয়ে মানুষ, যে মেয়েটা বেধর্মী ছিল, ইসলামের আপনার কলমা, নবীর কলমা তার নসিবে জুটে ছিল না। মেয়েটা দুপুর বেলায় গরমের দিন মাথাতে একটা দইয়ের ডালি ছিল, দইয়ের ডালি দিয়ে রাস্তা চলতে ছিল, অতিক্রম করতে ছিল রাস্তাকে। হুজুর দুলহামিয়া কালিমি এই পাশে বসে নিজের নজরখানা একবার তুলে মেয়েটার দিকে তাকালেন। আল্লাহু আকবার কবীরা হযরতে দুলহামিয়ার কারাম দেখে একটা নজর দেওয়া ছিল, বেধর্মী মেয়েটা দইয়ের ডালি মাথা থেকে নিচে ফেলে দিল, দৌড় দিয়ে রাস্তা অতিক্রম করে হুজুর দুলহামিয়ার কদমে পড়ে বলছে, হুজুর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। কোন বলবেন জোরে বলেন। হুজুর দুলহামিয়া কালিমি আলাইহির রাহমাকে এসে বলছেন, পায়ের কাছে পড়ে গিয়ে, হুজুর তাড়াতাড়ি করুন, কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন, মুরিদা বানিয়ে নেন। হুজুর দুলহামিয়া কালিমি আলাইহির রাহমা মেয়েটাকে নবীর কলমা পড়িয়ে মুসলমান বানালেন। আল্লাহু আকবার। আর সাথে সাথে নিজের মুরিদা বানিয়ে নিলেন, মুরিদ বানিয়ে নিলেন। আল্লাহু আকবার কবীরা। মুরিদ হয়ে যাওয়ার পর হযরতে সাইয়্যিদানা দুলহামিয়া ওই 4-5 জন লোককে বলছে, বাবা আর কারামাত দেখবে? তো ওরা কি বলছে জানেন? বলে, হুজুর আমরা নিজের চোখে যেটা দেখলাম, এর থেকে বড় কারামাত আর কি দেখবো? না জবান নড়লো, না ইশারা হলো। যিনি নিজের খানকায় বসে কোন বেধর্মীর উপরে নজর দিয়ে দিলে নিজের ধর্ম ত্যাগ করে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায়, এর থেকে বড় কারামাত আর কি হতে পারে? তাবলীগ हो तो ऐसा हो, पीर हो तो दुल्हनिया जैसा हो। নজর একটা দিলেন তো বেধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই তো আমরা, তার জন্যই তো আমরা দুলহামিয়ার পোতাকে, মাসরুর মিয়ার জানকে, গৌসো খাজার জানকে, কি হয়ে গেছে আপনাদের জবানকে, হযরতে গিরামি, তার জন্যই আমি গত 24 তারিখ রাতে একটা মিশরা দিয়েছিলাম, যদিও তার্জ নেই আমার নিকটে। আলেম ওলামার ফরমাইশ মোতাবেক দুটি মিশরা। मुर्शिद से मोहब्बत करता हूँ, मुर्शिद से मोहब्बत करता हूँ, दुनिया
दुनिया से यही मैं कहता हूँ, क्या मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। मियां अलहल हमार सैदाई मसरूर मियां दीवाना सुनो मोहब्बत बोलून सुभान अल्लाह। ओ जलवा दिखाते रहते हैं, ओ जलवा दिखाते रहते हैं, बिगड़ी को बनाते रहते हैं। বুঝতে পারছেন না? मोहब्बते बोलून ना भाई, बहुत दामी शेर बड़ो शेर। ओ जलवा दिखाते रहते हैं, बिगड़ी को बनाते रहते हैं, वो जलवा दिखाते रहते हैं, बिगड़ी को बनाते रहते हैं, हर गम से बचाते रहते हैं, हर गम से बचाते रहते हैं, सीने से लगाते रहते हैं। मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। उनारा के इनारा के शेर देखो, जहरा की आँख के तारे हसनैन के तो दुलारे हैं, जहरा की आँख के तारे हैं, हसनैन के ओ दुलारे हैं, हसनैन के ओ तो दुलारे हैं। सरकारे मसरूर मियाँ मेरे, सरकारे मसरूर मियाँ मेरे, सरकारे मसरूर मियाँ मेरे, वो सबके दिलों के सहारे हैं। मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। একটা খান কাহি শের চলে আসলো জি, এটা শুধু খানকার চাহানে वाला যারা খানকাহি লোক যারা তারাই চাইবে আর শুনবে আর বলবে, জোরে বলুন। अब कोई भी चाहत मुझे नहीं, अब कोई भी चाहत मुझे नहीं, अब किसी से भी उल्फत मुझे नहीं। जी, अब कोई भी चाहत मुझे नहीं, अब किसी से भी उल्फत मुझे नहीं। सरकार का चेहरा सामने, सरकार का चेहरा सामने है, सरकार का चेहरा सामने हो, सरकार का चेहरा सामने हो, तो ख्वाहिश जन्नत मुझे नहीं। मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। অনেক লম্বা আছে হযরত গ্রামী, আমি আর ছেলে দিকে যাচ্ছি না, আমাকে নিজের কাজে নিযুক্ত হতে হবে, কারণ হুজুর তাশরীফ ফরমা আছেন। বিরাদরানে ইসলাম ইনশাআল্লাহ আবার পরে শোনাবো, অনেক লম্বা শের ও শায়রি আছে এতে। হযরত গ্রামী আমি যা বলছিলাম, হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান, ওই হস্তির নাম যিনি একটা বেধর্মীর প্রতি নজর দিয়ে দিলেন, তো বেধর্মী মেয়েটা নবীর কলমা পড়ে হুজুর দুলহা মিয়ার নিগাহে কারামে মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। এই কারামাত হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহি রহমান। अब दूल्हा मियार बेटा सैयदी सरकार मसरूर मियां कलीमी अलैहि रहमा, उन्हीं देख ले जे बाबा मेहनत करे बांग्लादेशे सुन्नियत कायम करेছেন, আর হযরতে সৈয়দি মসরুর মিয়া যোগ্য বাবার যোগ্য বেটা। আমাদের মধ্যে দেখেন বাবার একটা ছেলে 20 বিঘা সম্পত্তি, বাবার ইন্তেকালের পরে কেউ তো 22 বিঘা করে নিচ্ছে, আর কাউকে দেখেন 22 শতক আর নেই, আছে না এলাকায়? আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো
বাবার ইন্তেকালের পরে যে ছেলেটা 20 বিঘা থেকে 22 বিঘা করেছে এই ছেলেটা ভালো, না যে ছেলেটা 20 বিঘা থেকে মাত্র 20 শতকে চলে এসেছে এই ছেলেটা ভালো? কোনটা ভালো গো? প্রথমটা, তাই না? যিনি 20 বিঘা থেকে 22 বিঘা করতে পেরেছে এই ছেলেটা ভালো, তার কারণ উনি বাবার সম্পত্তি থেকে কিছু ফলিয়ে আবার 2 বিঘা উন্নতি করেছে। গোলামে কালিমি তাহলে যোগ্য বাবার যোগ্য বেটা ওই ছেলেটা যিনি বাবার সম্পত্তিকে ঘটাননি, কমাননি, বৃদ্ধি করিয়েছেন। ওরে মাসরুর মিয়া, যোগ্য বাবার যোগ্য বেটা, বাবা বাগান লাগিয়েছেন আর মুরিদান যেন কিয়ামতের সকাল পর্যন্ত ফল খেতে পারে ওই বাগানগুলোকে জল দিয়ে সার দিয়ে মেহনত করে টিকিয়ে রেখেছেন সৈয়দি মাসরুর মিয়া। ভুলে গেছে নামটা, ভুলে গেলাম তো, নাম বলবো না, ভুলে গেছে, তুমি কালকে বলেছিলাম। কালিমি কি না কালিমি কা, শুনে লোক হাসবে, বাদ করিও না ভাই। কালিমি কা দামান চোষে লাগিয়ে দিচ্ছেন, পীর কা দামান, ওলি কা দামান, খাজা কা দামান, আশা করছি বুঝে গেছেন। গোলামে কালিমি যোগ্য বাবার যোগ্য ছেলে সৈয়দি সরকার মাসরুর মিয়া, আল্লাহু আকবার কবীরা, নিজের বাবার সিরাতে অর্থাৎ আলে নবীর সিরাতে আলে নবী সরকার মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহু নুরানি, উনি দেখলেন দাদার সম্পত্তি বাবা ক্ষয় হতে দেননি, তো হযরতে মাসউদ মিয়া যদিও আল্লাহু আকবার নিজের কষ্ট হচ্ছে তবুও বাবার সুন্নাত দাদার সুন্নাত আদায় করছেন আর মেহনত করে নবীর ঘরকে বাঁচাচ্ছেন। উম্মতে মুহাম্মাদির যেন হাফিজে কোরআন খোঁজ করতে অসুবিধা না হয়, আলিমে দ্বীন পেতে অসুবিধা না হয়, ফতোয়া ফরজ নিতে অসুবিধা না হয়, যার জন্য সরকার মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহু নুরানি এত কষ্ট করে এর ঘর দুয়ার ছেড়ে 12 থেকে 1300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সফর করে এসে আমাদের মতো সুন্নি মুসলমানের ঈমানের হেফাজতের জন্য সারা দিন সারা রাত মেহনত করে নবীর মাহফিলে বসে আজকে দেখেন বাবার দেওয়া প্রপার্টিতে কেমন উন্নতি। আমার পূর্বে জনাব মাহবুব আলম সাহেব কত সুন্দর ভাবে বুঝালেন, কত বললেন 42 শতক। 3 বছরের মধ্যে এই মাদ্রাসার যা ছিল তা থেকে বৃদ্ধি পেয়েছে 42 শতক মাটি। এই মাদ্রাসার আল্লাহু আকবার 3 বছরের মধ্যে আপনারা সহযোগিতা করেছেন বলে এই মাদ্রাসার কাজ আগে বাড়ছে। আর হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবেক এই মাদ্রাসার সঙ্গে যেই প্রাঙ্গণে স্টেজ আছে, নবীর মঞ্চ বসে আছে, নবীর আওলাদ বসে আছেন, খুব বেশি হলে আপনার 20 থেকে 25 মিটার দূরেই রুম করা আছে চিশতিয়া ইংলিশ মিডিয়াম স্কুল। আল্লাহু আকবার, বাংলা মিডিয়াম স্কুল। হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবেক স্কুলও খোলা হয়েছে, মাদ্রাসা নবীর ঘর আছে। আপনারা চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, তরি তরকারি দিচ্ছেন, যত কিছু দিচ্ছেন, এই তালবে ইলমেরা তলবারা খাচ্ছে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। গোলামে কালিমি আমি এই ভরা মাহফিলে বলবো নবীর মহব্বতে, আলে নবীর ভালোবাসাতে, হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়ার ওসিলা, হুজুর খাজা গরিব নওয়াজের ওসিলা আর কাউসে আজমের ওসিলা, নবীর ওসিলা, নবীর মহব্বতে আমি দুটা লোককে বলবো 12,000 করে টাকা 12 রবিউল আউয়ালে